আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল মুনাফিকুনের 10 নম্বর আয়াতে বলেছেন, وَأَنفِقُوا مِمَّا رَزَقْنَاكُم مِّن قَبْلِ أَن يَأْتِيَ أَحَدَكُمُ الْمَوْتُ। আল্লাহ তাআলা বলেছেন, আমি তোমাদেরকে যেই রিজিক দিয়েছি ওই রিজিক থেকে তোমাদের মৃত্যু আসার আগে তোমরা ব্যয় করো। فَيَقُولَ رَبِّي لَوْلَا أَخَّرْتَنِي إِلَى أَجَلٍ قَرِيبٍ, যেন মৃত্যুর পরে তোমরা এই কথাটা আল্লাহর সামনে না বলতে পারো, হে আল্লাহ, আপনি তো আমাদেরকে সামান্য সময় দান করেন নাই দান সদকা করার জন্য। আমাদেরকে যদি সামান্য সময় দান করতেন তাহলে আমি বেশি পরিমাণে দান করে আসতাম। فَأَصَّدَّقَ وَأَكُن مِّنَ الصَّالِحِينَ, বান্দা বলবে, আপনি যদি আমাদেরকে সময় দিতেন তাহলে আমি বেশি পরিমাণে দান করতাম আর নেক বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যেতাম। আল্লাহ তাআলা তারপরের আয়াতে বলেছেন, 11 নম্বর আয়াতে, ওয়ালা ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা, আর যখন আল্লাহ তাআলা নির্ধারিত সময় তোমাদের সামনে চলে আসবে, অর্থাৎ মৃত্যুর সময় যখন তোমাদের সামনে চলে আসবে, আল্লাহ তাআলা সামান্য পরিমাণ দেরি করবেন না। আল্লাহু খাবীরুম বিমা তা'মালুন, তোমরা এই জমিনের মধ্যে কি কাজ করো, কি নেক আমল করো, কি দান সদকা করো, তা সম্পর্কে আল্লাহ তাআলা পরিপূর্ণ খবর রাখেন। বলুন সুবহানাল্লাহ, বলুন আলহামদুলিল্লাহ। কত সুন্দর মীমাংসা আল্লাহ দিয়েছেন। মৃত্যুর পরে যখন দেখবো আমাদের আমল নামায় কোনো দান নাই, সদকা নাই, আপনি একটা জিনিস খেয়াল করেন, আমরা নামাজ পড়ি, রোজা করি, নেক আমল করি না, এগুলা যতটুক না মিজানের পাল্লায় বার হবে তার চেয়ে বহুগুণে ওজন হবে আপনি যদি কাউকে দান সদকা করেন। তার প্রমাণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দা যখন আল্লাহর রাস্তায় কোনো ব্যক্তিকে অথবা কাউকে যার প্রয়োজন তার কাছে যদি 1 দিরহাম, 1 দিনার অথবা 1 টাকা তাকে দান করেন, সে যেন বান্দাকে দান করে নাই বরং আল্লাহর হাতে দান করেছেন। আল্লাহ এটাকে নিজ হাতে গ্রহণ করেন আর কিয়ামতের আগ পর্যন্ত এই দানটাকে বাড়াইতে থাকেন। আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে উহুদ পাহাড় সমান করে তার মিজানের পাল্লায় প্রদান করবেন। বলুন সুবহানাল্লাহ। দান করলেন কি সামান্য কিছু, পাবেন উহুদ পাহাড় সমপরিমাণ। কিন্তু আপনি নামাজ যতটুকু পড়ছেন, যতটুকু প্রতিদান পাওয়ার দরকার অতটুকু পাবেন, কিন্তু তার থেকে বাড়াইয়া পাবেন না। কিন্তু দানটা আল্লাহ তাআলা নিজ হাতে গ্রহণ করেন। হাদিস শরীফের মধ্যে আসছে, আল্লাহ রাসূল বলছে, তোমরা একটা উটের বাচ্চা যেভাবে লালন পালন করে বড় করো, ঠিক তোমরা তোমাদের দানটাকেও আল্লাহ তাআলা এভাবে বড় করে বিশাল আকারে মিজানের পাল্লায় দান করবে। তোমাদের জীবনে যে সামান্য সুন্নত নফলগুলোর যদি কোনো ঘাটতি থাকে তাহলে আল্লাহ তাআলা এগুলা পূরণ করে দিয়ে তোমাকে জান্নাতের উচ্চ মাকাম দান করবেন। বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিমের 1631 নম্বর হাদিস, আবু হুরায়রা এই হাদিসটা বর্ণনা করতেছেন। তিনি বলতেছেন, ইযা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসাম, মানুষ যখন মরে যায় তার সমস্ত আমল বন্ধ হয়ে যায়, তবে 3টা আমল তার জারি থাকে। 1 নম্বর হচ্ছে ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন, 1 নম্বর হচ্ছে সাদাকায়ে জারিয়া, আর 2 নম্বরে বলছে আল ইলমু ইউনতাফাউ বিহি, এমন ইলম যদি কাউকে আপনি দান করে যান, শিক্ষা দিয়ে যান, যেটা হচ্ছে ইসলামের জন্য উপকারী, মানুষের জন্য উপকারী, দেশের জন্য উপকারী, এমন ইলম যদি মানুষকে দান করে যান তাহলে মৃত্যুর পরও আপনার কবরের মধ্যে সওয়াব পৌঁছতে থাকবে। 3 নাম্বার হচ্ছে আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহুম, এমন নেক সন্তান যদি আপনি তৈরি করে দেন, আপনার মৃত্যুর পরও সে আপনার জন্য দোয়া করবে, সওয়াব রেসানি করবে, দান করবে, সদকা করবে, আপনার কবরে ভাসিয়ে জারিয়ে ইস্তেগফার করবে, আপনার জন্য কোরআন করবে, আপনার জন্য সদকা করবে, আপনার জন্য 2 রাকাত নফল নামাজ পড়বে, আপনার জন্য কুরবানি করবে।
যত নেক আমল আছে আপনার উদ্দেশ্যে করবে। শুধু তাই নয়, তার আমলের পাশাপাশি সে দোয়া করবে, আল্লাহ আমাকে প্রতিদান দেওয়ার পাশাপাশি আমার বাবা অনেক কষ্ট করে আমাকে আমলগুলা শিখিয়েছেন, তাকেও আপনি মাহরুম করিয়েন না। বলুন সুবহানাল্লাহ। আপনি আমল করে যতটুকু সওয়াব পাইলেন, আপনার বাবা আপনাকে শিক্ষা দেওয়ার কারণে, নেক সন্তান বানানোর কারণে, আলেম বানানোর কারণে, আলেমের সংস্পর্শে কিভাবে থাকা লাগে, আলেম থেকে কিভাবে এলেম অর্জন করার লাগে, সেই শিক্ষা দেওয়ার কারণে কবরে বসেও, কবরে শুয়েও তিনি কি করবেন? নেক আমলের সওয়াব লাভ করবেন। বলুন না সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এখন আসেন সদকায়ে জারিয়াগুলা কি আমরা এক নজরে জেনে নিই। এক নম্বরে সদকায়ে জারিয়া হচ্ছে মসজিদ নির্মাণ করা। কি বলেন তো সবাই? মসজিদ নির্মাণ করা। আপনার যদি সামর্থ্য থাকে আপনি একা একটা মসজিদ নির্মাণ করেন। অনেকেই মনে করে যে হুজুর একলা যেই মসজিদ, একজন ব্যক্তি যেই মসজিদটা নির্মাণ করে ওই মসজিদও নামাজ পড়লে হইতো না। কে বলছে আপনাকে এই ফতুয়া? কে দিতে বলছে আপনাকে? উত্তম হচ্ছে আপনি যদি পারেন একা একটা মসজিদ নির্মাণ করেন, ওই উদ্দেশ্যে যে আর একটা মসজিদকে ডাউন দেওয়ার উদ্দেশ্যে না, বরং এই জায়গায় একটা মসজিদের প্রয়োজন, মানুষ নামাজের প্রয়োজন, জামাতের প্রয়োজন, ওই জায়গায় আপনি কি করেন? একটা মসজিদ নির্মাণ করেন। যদি আপনি এই জিনিসটা করতে পারেন, সহিহ মুসলিমের মধ্যে আল্লাহ রাসূল বলছেন, মান বানা লিল্লাহি মাসাজিদান বানাল্লাহু লাহু বাইতান ইলাল জান্নাহ। কোন ব্যক্তি যদি আল্লাহর সন্তুষ্টির জন্য একটা মসজিদ নির্মাণ করেন, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে একটা ঘর নির্মাণ করবে। বলুন সুবহানাল্লাহ। বলুন আল্লাহু আকবার। অথবা আপনার সামর্থ্য নাই, 10 মিলে একটা মসজিদ নির্মাণ করতেছে, আপনিও তার সাথে শরীক হইলেন, তবে যে একা নির্মাণ করছে তার মতন মর্যাদা আপনি পাবেন না। কারণ যেই জায়গায় ব্যয় বেশি ওই জায়গায় মুনাফাও বেশি, যেই জায়গায় কষ্ট বেশি ওই জায়গায় সওয়াবও বেশি। 2 নম্বর হচ্ছে সদকায়ে জারিয়া হচ্ছে আপনি মাদ্রাসা নির্মাণ করবেন। কি নির্মাণ করবেন? মাদ্রাসা নির্মাণ করবেন। আমি তো নির্মাণ করি না, আমরা তো করি না, বরং মাদ্রাসা হইলে আমাদের গাত্রদাহ হয়। বলে ব্যাঙের ছাতার মতন মাদ্রাসা কি গজায় উঠছে। ভাই তোমার সমস্যাটা কি? তারা এই কথাগুলো ওই সমস্ত ব্যক্তিরা বলে, তারা নামাজও পড়ে, টুফিও দেয়, মসজিদের আক্কা তারাও থাকে, আবার মাদ্রাসার বিরোধিতাও করে। তোমার সমস্যাটা কি? ব্যাংকের ছাতার মতন যদি মাদ্রাসা হয়, তোমার তো সমাজ, বরং তুমি অ্যাপ্রিসিয়েট করা দরকার। অন্ততপক্ষে মানুষগুলা ছোট পর্যায়ে অন্ততপক্ষে সে কি করতে পারে? নুরানি মাদ্রাসাগুলায় কোরআনটা সহিভাবে পড়তে পারে। এখন যত কথা, এখন প্রত্যেকটা জায়গার মুক্তবগুলা শেষ হয়ে গেছে। কোথাও মুক্তব এখন মানুষ যায় না, কোথাও যায় না মানুষ। এখন অন্ততপক্ষে তার বাচ্চাটাকে সহিভাবে সুন্দরভাবে কি করে নুরানি মাদ্রাসায় দেয়, কষ্ট করে নিয়ে যায়। কারণ তারা চায় যে ছোটবেলায় অন্ততপক্ষে আমার সন্তানের বেসটাও কি কোরআন সুন্নাহর মাধ্যমে। বলুন আলহামদুলিল্লাহ। অতএব মাদ্রাসা আপনি যদি পারেন একটা মাদ্রাসা নির্মাণ করেন, অথবা যারা নির্মাণ করতেছে তাদের কাজে আপনি সহযোগিতা করেন, অথবা যারা পরিচালনা করতেছে তাদের কাজে আপনি সহযোগিতা করেন। তবে ওই মাদ্রাসা নয় যেই মাদ্রাসাগুলা ব্যবসায়িক উদ্দেশ্যে নির্মাণ করা হয়, ওই মাদ্রাসায় আপনি পড়াবেন, কিন্তু ওই মাদ্রাসায় আপনি দান করবেন না। হ্যাঁ, ব্যবসায়িক উদ্দেশ্যে। তবে কিছু মাদ্রাসার কিছু ছাত্র এতিম আছে যাদেরকে আলাদাভাবে তারা কি করে? কেয়ারিং করে, বিনা পয়সায় তাদেরকে নার্সিং করে। ওই মাদ্রাসায় আপনি কি করবেন? দান করবেন। তাহলে ওইটাও আপনার জন্য সদকায়ে জারিয়া হবে, মরণের পরেও আপনার কবরে সওয়াব পৌঁছতে থাকবে। 3 নম্বর সদকায়ে জারিয়া হচ্ছে ঈদগাহ নির্মাণ করা। কি নির্মাণ করা? ঈদগাহর জায়গা দেওয়া, অথবা কি করা? ঈদগাহর জায়গা কিনাতে অথবা ঈদগাহ নির্মাণে আপনি সহযোগিতা করা। ছোটবেলায় দেখতাম, হ্যাঁ, মানুষগুলা কি করতো? মসজিদে জমি দিত, ঠিক না ভাই? মসজিদে জমি দিত, অমুক মসজিদে এতটুকু, যে আমি মরে গেলাম বিশ্বাস তো নাই, সন্তানের উপর কি নাই, গ্যারান্টি নাই। 2 ঘন্টা 3 ঘন্টা 5 ঘন্টা জমি দিয়ে গেলাম, এই জমিনের আয় দিয়ে মসজিদের খরচ হবে, বা এই পুষ্কুনিটা আছে, এই পুষ্কুনির 50% আমি লিখে দিয়ে গেলাম, আর 50% আমার আত্মীয় স্বজন পাবে। এর দ্বারা কি করবে? মসজিদের খরচ চলবে। এই কাজটাও যদি কেউ করে তাহলে কি হবে? এটাও সদকায়ে জারিয়া হবে। সরকার বর্তমানে ওয়াকফকৃত কোনো জায়গা বিক্রি করা সম্পূর্ণ নিষেধ
করে দিয়েছে। কারণ যিনি এটাকে দান করেন আল্লাহর রাস্তায়, তিনি এটাকে বেচা, আপনার দরকার নাই মসজিদ 2 তলা 10 তলা করছে, দরকার আছে ভাই? বাকি 5 তলা খালি, এর জন্য জবাব দিতে হবে। মসজিদের দরকার নাই 10 তলা, আপনি 10 তলা করছেন কেন? 1 তলা দরকার 1 তলায় রাখেন, বাকি টাকাগুলা কেন মানুষের অপচয় করছেন? বরং এই টাকাগুলা থাকলে মসজিদের মেনটেনেন্সটা আরো সুন্দরভাবে করা যাইতো। আপনি কমিটি বিদায় যেভাবে ইচ্ছে এভাবে আপনি টাকা খরচ করতে পারবেন না। আপনার কাছে মানুষ এটা আমানত রাখেছে, খরচ করার আগে 3 বার চিন্তা করবেন এই টাকাটা যেই উদ্দেশ্যে তারা দান করছে ওই উদ্দেশ্যে আসলে ব্যবহার হচ্ছে কি না। বলুন আলহামদুলিল্লাহ। তাহলে ঈদগাহ নির্মাণ করা। 4 নাম্বার হচ্ছে কবরস্থান তৈরি করা, সেটাও কি সদকায়ে জারিয়ার অন্তর্ভুক্ত। এটা আলহামদুলিল্লাহ আমরা করি, যেহেতু শেষ বেলায় যে কি করতে হবে, আপন ঘরে শুইতে হবে, এই জন্য কবরস্থানটা আমরা, তবে হ্যাঁ কবরস্থানের উপরে ফাঁকা করা, টাইলস করা এগুলা করা যাবে না। বরং কবরস্থানটা সুন্দরভাবে মাটি লাগলে মাটি দেন, চতুর্দিক দিয়ে বাউন্ডারি দেন, আপনি যাতে পশু পাখি কবরের পবিত্রতা নষ্ট না করতে পারে এতটুকু আপনি করেন। কিন্তু কবরের উপরে আপনার টাকা আছে বিদায় বিশাল একটা টাইলস করে একটা কবরের মধ্যে ঘরের মতন করলেন না, এটা করা যাবে না। এটা কিন্তু সদকায়ে জারিয়া না, বরং কিছু কিছু ক্ষেত্রে এটা আপনার গুনাহের কারণ হবে। তারপরে আসেন 5 নাম্বার যে সদকায়ে জারিয়া, সেটা হচ্ছে পাঠাগার তৈরি করা, ইসলামী পাঠাগার। ওই যে 2 নম্বর আমি বলছি না যে আও ইলমিন ইউনতাফাউ বিহি, এমন এলেম আপনি রেখে যান যেই এলেমের মাধ্যমে কি মানুষ উপকৃত হয়। আপনি একটা ইসলামী পাঠাগার তৈরি করেন ব্যক্তিগতভাবে যদি সুযোগ থাকে, না হলে মসজিদে ইসলামী পাঠাগারের ক্ষেত্রে আপনি সহযোগিতা করেন, 2টা 3টা বই আপনি কিনে দেন, অথবা পাঠাগারটা সমৃদ্ধ করার জন্য আপনি কি করেন, ভূমিকা পালন করেন। এটাও যতবার একজন ব্যক্তি এই বইটা পড়বে ততবার আপনার আমলনামায় সওয়াব যাইতেই থাকবে। বলুন না সুবহানাল্লাহ। 6 নাম্বার হচ্ছে ওয়াকফিকৃত জায়গা আল্লাহ রাস্তায় দেওয়া। মসজিদ মাদ্রাসায় আপনি, আপনার অসংখ্য জায়গা আছে, আপনি মরে গেছেন, আসলে কয় টাকাই বা দান করবে আপনার সন্তান? 1 দিন 2 দিন 3 দিন, এখন তো 3 দিনও যায় না, আপনাকে ভুলে যায়। চতুর্দিক দিকে তাকান, চোখ কানগুলো একটু খোলা রাখেন, দেখবেন শেষ। আর এখন তো সন্তানই পাই না, একজন থাকে আমেরিকা, আরেকজন থাকে লন্ডন, একজন থাকে থাইল্যান্ড, একজন থাকে ইটালি। আমি ঘরের ভিতরে মারা যাই, শেষ পানিটুকু আমার সন্তানের নসিব হয় না। আপনার সন্তান আবার দেশে আইসা আপনার জন্য কিছু করবে, সওয়াব রেসানি করবে, ইসালে সওয়াব করবে, তার কোনো গ্যারান্টি নাই। আপনার যদি সামর্থ্য থাকে 1 ঘন্টা 2 ঘন্টা 5 ঘন্টা 1 করা 2 করা, 1 শতক 2 শতক জায়গা আপনি মসজিদের নামে মাদ্রাসার নামে দিয়ে যান, এটাই সদকায়ে জারিয়া। আপনার সন্তান করতেও পারে না করতে পারে, এটার গ্যারান্টি নাই, কিন্তু এই জমিনটা আপনার সন্তানের ভূমিকা পালন করবে। বলুন না সুবহানাল্লাহ। এই সদকায়ে জারিয়াটা করবেন। তারপরে আপনি এতিম যারা আছে, একটা এতিম সন্তানকে আপনি লালন পালন করেন, অথবা এতিমখানার ভিতরে যে বললেন এই এতিমখানার ভিতরে কোন সন্তানটা আছে যে একবারে নিরেট এতিম, তার ভরণ পোষণে, তার খাবারের, তার পড়াশোনার খরচ আমি বহন করব। যদি সামর্থ্য থাকে এই কাজটা আপনি করেন। একটা মা বিধবা হয়ে গেছে, তাকে বিবাহ দেওয়ার আর কি নাই, সেই বয়স নাই, তার সন্তানও নাই, কোনো কিছু নাই, থাকলেও দেখে না। আপনি কি করেন, ওই বিধবা মাটাকে মাসে আপনি কিছু টাকা তাকে দান করেন, তার অভাব অনটন একটু দূর করার ব্যবস্থা করেন, এটাও কি হবে, সদকায়ে জারিয়া হবে। তারপরে একজন ব্যক্তি তার বসবাসের জন্য একটা বাসস্থান নাই, ঘর নাই, কয়েকজনে মিলে একটা ঘর নির্মাণ করে দেন। আপনার সামর্থ্য থাকলে আপনি একটা ঘর নির্মাণ করে দেন, এটাও সদকায়ে জারিয়া হবে। অথবা একটা নলকূপের প্রয়োজন, একটা মোটরের প্রয়োজন, আপনি কি করেন, সুমিষ্ট পানির ব্যবস্থা করে দেন। প্রত্যেকের জন্য, মানুষের জন্য, ব্যক্তির জন্য, পরিবারের জন্য যদি করে দেন, সেটাও সদকায়ে জারিয়া হবে। রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট যেগুলা সরকারি অর্থায়নে হয় না, যেগুলা কেয়ার অফিসের অধীনে না, যে রাস্তাগুলা, যে ব্রিজ কালভার্টগুলা, ওইগুলা যদি আপনি নিজ উদ্যোগে অথবা কয়েকজনে মিলে করে দেন, এই রাস্তা দিয়া যতজন আল্লাহর ওলি যাবে, যতজন আলেম যাবে, যতজন মুসল্লি যাবে, যতজন আল্লাহর বান্দা যাবে,
সকলেই এর সওয়াব কিয়ামত পর্যন্ত আপনি আপনার কবরে পাইতে থাকবেন। বলুন সুবহানাল্লাহ। তারপরে গুরুত্বপূর্ণ একটা আমলের কথা বলি, সেটা হচ্ছে রাস্তাঘাটে আপনি কি করবেন? ফলজ গাছ লাগাইবেন, বনজ গাছ লাগাইবেন, ছায়াদার গাছ লাগাইবেন। একটা রিকোয়েস্ট আমি আপনাদেরকে করি, রাস্তার পাশে গাছ লাগাইয়া কখনো তা থেকে নিজে ফল খাওয়ার আশা করেন না। যাই খাইলেন খাইলেন আল্লাহর হস্তে, কিন্তু আপনার নিয়তে থাকবে মানুষ যাতে খায়, পশু পাখি যাতে খায়। আর এগুলো আমাদের নিয়ন্ত্রণেও না, বিতায় শুধু আমি কষ্টই পাবো। আরেকজনকে কি করবো? যেমন আপনি যদি আর মালিকানা না ছাড়েন, আরেকজন ভাই সে জানলো না আসলে এটা এজ মালিক না আপনার মালিকানা, সে পেরে খেয়ে ফেললো, সেও গুনাহগার হইলো, আপনিও মনে কষ্ট পাইলেন। রাস্তার ধারে, বাড়ির আঙ্গিনায় না, রাস্তার ধারে বিভিন্ন জায়গায় যখন ফলজ বনজ ঔষধি ছায়াদার গাছ যখন লাগাবো, এটা থেকে কখনো আমি কি করব না, কোনো বেনিফিট আশা করব না, একমাত্র লাগাবো সদকায়ে জারিয়ার উদ্দেশ্যে। আমি জীবিত অবস্থায় সওয়াব পাবো, মরার পরেও সওয়াব পাবো। বলুন সুবহানাল্লাহ। আর আমাদের অবস্থাটা কি? কাডল একটা নাই, আমরা কেটা জানি এটা দিয়ে হারাইছে, তার 14 গোষ্ঠী ব্লিচিং পাউডার দিয়ে কি কই 2। বলুন না নাউযুবিল্লাহি মিন যালিক। এই মন মানসিকতা যেন আমরা লালন না করি। দেখেন দুনিয়ায় ফল একটা সিজন 2 মাস থাকবে, কিন্তু এটা আপনি ওয়াকফ করে দেন মানুষের নামে। হ্যাঁ, প্রয়োজন হয়েছে আপনি এটাকে আবার কাটেন, আপনার নিজের কাজে ব্যবহার করেন, কিন্তু এটাকে এজমালিক বানাইয়া দেন, তত্ত্বাবধানটা আপনি করেন। এর চেয়ে বড় কল্যাণ আর কোনো কিছুই না। আপনি কাউকে হাইদ্য একটা আম খাওয়াইতেন পারতেন না, কিন্তু সে স্বেচ্ছায় কি গাছ থেকে পাইরা খাইতে আছে। এই কাজটা যেন আমরা করি। মোটামুটি এগুলা হচ্ছে কি সাদাকায়ে জারিয়া, অর্থাৎ জনকল্যাণমূলক যে কাজগুলো আছে, এই কাজগুলো যদি আমরা করি, এগুলা হচ্ছে সাদাকায়ে জারিয়া, যার সওয়াব অনবরত অনবরত আপনার আমলনামায় আপনার কবরে পৌঁছতেই থাকবে। বলুন না আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, এখন আসেন, হাদিসের মধ্যে কয়টা কথা বলা হয়েছিল? 3টা জিনিসের কথা। এতক্ষণ আমরা একটার বিষয় নিয়ে আলোচনা করছি, সেটা হচ্ছে সাদকায়ে জারিয়া। আর 2 নম্বরে বলছে উপকারী ইলম। উপকারী ইলমটা কি? আসেন আমরা জানি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুনান ইবনে মাজার মধ্যে বলেছেন, মান আল্লামা ইলমান ফালাহু আজরু মান আমিলা বিহি। কোন ব্যক্তি যদি নিজে ইলম শিক্ষা করে অথবা মানুষকে ইলম শিক্ষা দেন, তাহলে তার জন্য ওই যে ব্যক্তি ইলম শিক্ষা গ্রহণ করেছে, ইলম শিক্ষা গ্রহণ করে সে আমল করেছে, আমল করার কারণে ওই ব্যক্তি যতটুকু সওয়াব পেয়েছে, আমি বা আপনি তাকে ইলম শিক্ষা দেওয়ার কারণে তার সমপরিমাণ সওয়াব আমি পাবো। বলুন সুবহানাল্লাহ। পরের অংশে বলেছেন, লা ইয়ানকুসু মিন আজরিল আমিল। আমলকারী যেই সওয়াবটুকু আল্লাহর কাছে পাওয়ার কথা, ঠিক তার সমপরিমাণ সওয়াব পাবে, তার আমলনামা থেকে সওয়াব কমানো হবে না। যেমনটা আমরা রমজানের একটা হাদিসের মধ্যে পড়েছি, কোনো ব্যক্তি যদি একটা খেজুর অথবা সামান্যটুকু দুধ, এক ডোক পানি দিয়ে যদি কাউকে ইফতার করায়, রোজাদার যেই সওয়াব পাবে, ইফতারকারী ব্যক্তি ওই সওয়াব পাবে। বলুন সুবহানাল্লাহ। ঠিক এই ক্ষেত্র সমান শর্ত প্রযোজ্য, যে আপনি একটা জিনিস শিখছেন। এই যে আমরা দীর্ঘদিন পর্যন্ত ইলম অর্জন করেছি, এখনো ইলম অর্জন করতেছি আর আপনাদেরকে শিক্ষা দিতেছি, আপনারা আমল করতেছেন না? আজকের এই যে আলোচনাগুলা থেকে যদি আপনি একটা আমলও করেন, আমি যদি আজকে মরে যাই অথবা আমি জীবিতই থাকি সামনে 50 বছর, তাহলে আমার আমলনামায় আপনার আমলের সমপরিমাণ সওয়াব যাবে। আমি মরার পরে আপনি আরেকজনকে শিক্ষা দিচ্ছেন, আপনি আমল করছেন, ওই ব্যক্তি আমল করছে, এই যে ইলমের একটা সিলসিলা জারি হয়ে গেল, কিয়ামত পর্যন্ত আমার আমলনামায় পৌঁছতেই থাকবে। বলুন সুবহানাল্লাহ। বলুন আল্লাহু আকবার। এখন আসেন, নেক সন্তান যদি দোয়া করে কিভাবে পৌঁছে? আসেন, হাদিসের মধ্যে আসছে, মুসান্নাফ ইবনে আবি শাইমার মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন ব্যক্তি যখন জান্নাতে যাবে, জান্নাতে যাওয়ার সাথে সাথে প্রতিদিন তার মর্যাদা বাড়তে থাকবে, তার শান উঁচু হইতে থাকবে, আল্লাহ তাআলা তার বরকত বাড়িয়ে দিবেন, তার মর্তবা বাড়িয়ে দিবেন, জান্নাতে তার অবস্থানটা উঁচু করে দিবেন। যে ব্যক্তির মর্যাদা উঁচু করবেন, ওই ব্যক্তি আল্লাহকে জিজ্ঞাসা করবে, বারে এলাহি,
আমার মর্যাদাটা এভাবে বাড়লো কেন? আমি তো কোনো আমল করি না, আর এই জগতে আমল করার সম্ভাবনাও নাই, কারণ আমল ছাড়া এই পৃথিবীর জমিনে মর্যাদা বাড়ে না। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা ওই বান্দাকে বলবেন যে তুমি যে নেক সন্তান এই জমিনের মধ্যে রেখে এসেছো, তুমি সদকায়ে জারিয়ার কাজ করে এসেছো, ওই সদকায়ে জারিয়া এবং নেক সন্তান তোমার জন্য দোয়া করেছেন, যাকে তুমি ইলম শিক্ষা দিয়েছো, ওই ব্যক্তি ইলম অনুযায়ী আমল করেছে, যার কারণে তোমার আমলনামায় কন্টিনিউ সওয়াব যোগ হইতেছে আর তোমার মর্যাদা বাড়তেছে। বলুন সুবহানাল্লাহ। চিন্তা করছেন? যেই জগতের মধ্যে শুধু কি আছে? হিসাব আছে, কোনো আমল নাই। দুনিয়ায় আমল আছে, হিসাব নাই। হিসাব দিতে হয়। আজকে ফজর নামাজ কাজা করছে, কেউ কি আমার ভিড়াইছে? ডাক দিয়ে জিজ্ঞাসা করছে? এই জমিনের মধ্যে আপনি শুধু আমল করবেন, কোনো হিসাব দিতে হবে না। পরকালে আপনার হিসাব হবে, কিন্তু আমল নাই। অতএব সময় থাকতে কি করেন? আমল করেন। বলুন না সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, তাহলে আমরা কি করব? আমাদের সন্তানদেরকে দ্বীন শিক্ষা দেব, যাতে করে অন্ততপক্ষে আমরা এখন অবস্থাটা কি হয়েছে জানেন? আমরা নিজেরা এত দোয়া করি না, নিজেরা এত নামাজ পড়ি না, কিভাবে মরার পরে আমার বাহির কবরে যাওয়ার লাগে এটাই তো আমরা এখন জানি না। তো আমার সন্তান কিভাবে আমার কবরে যাবে? আপনি আপনার বাবার কবরে যাইতেছেন জিয়ারত করতে, আপনার সন্তানটাকে হাতে ধরে নিয়ে যান, দেখান এটা তোমার দাদার কবর। দাদাটাকে আমি তোমার আব্বা না, ঠিক আমার আব্বা হইছে এখানে শুয়ে রইছে, আমিও বাবা একদিন এভাবে থাকবো না। আজকে আমি যেভাবে আমি আমার বাবার জন্য দোয়া করি, বাবা আমি মরার পরে তুমি কি করো? আমার জন্য এভাবে ইস্তেগফার করো, দোয়া কইরো। বলুন না সুবহানাল্লাহ। এভাবে শিক্ষান। যতবার আপনি যাবেন ততবার আপনার সন্তানটাকে নিয়ে যান। আপনি মরার আগে মহিলাদেরকে ঠিক আছে কবরস্থানে নেবেন না, দূর থেকে আপনার স্ত্রীকে আপনার মেয়েটাকে নিয়ে যান। আসো আমি ওইখান থেকে মুনাজাত করবো, তুমি এখান থেকে মুনাজাত করবা। এভাবে কি হয়? মরণের কথা স্মরণ সবসময় থাকে। আর আপনার মরার পরও তাদের যে দোয়ার যে একটা সিলসিলা দেখেন, এখনকার মুরব্বীরা কি করে? মা বাবার জন্য দোয়ার ব্যবস্থা করে, দোয়া করে। কিন্তু আমরা যুবকরা কি করি? অনেক যুবকের মা বাবা আছে, এই যে মরছে, এই মরছে, আর কোনো খবর নাই। 5 দিন না 15 দিন না 40 পরে আর বাবা মার খবর নাই। তার কারণ সে তো শিক্ষা দেয় নাই। অতএব আপনার সন্তানটাকে আপনি শিক্ষা দিয়ে যাবেন কিভাবে মরার পরে দোয়া করা লাগে। আর সে তখনই আপনার শিক্ষাটা গ্রহণ করবে যখন তার ভিতরে এই দোয়া করার মন মানসিকতা তৈরি হয়। ন্যূনতম কোরআন এবং হাদিসের জ্ঞান তাকে দিবেন, তাকে কামেল পাশ করতে হবে, বিষয়টা এমন না। দৈনন্দিন জীবনে যে আমলটা করা লাগে, ওই আমলটা যাতে তাকে শিক্ষা দিতে পারে, একজন আলেমের তত্ত্বাবধানে সেই শিক্ষাটা তাকে দিবেন। আর বলবেন, বাবা আমি মরে যাই, কারোর সাথে সঙ্গ রাখলে রাখো, না রাখলে নাই, কারোর সাথে সম্পর্ক রাখলে রাখো, না রাখলে নাই, একজন হক্কানি আলেমের সাথে কি করবা? সম্পর্ক রাখবা। বলুন না সুবহানাল্লাহ। হক্কানি আলেমের সাথে সম্পর্ক রাখলে একজন মানুষ কখনো পথহারা হয় না। সম্মানিত উপস্থিতি, তারপরে আসেন একজন ব্যক্তি সদকায়ে জারিয়া আর একটা অন্যতম আমল হচ্ছে আপনি যদি কি করেন? মৃত সুন্নতকে জীবিত করেন। বলুন না সুবহানাল্লাহ। যেমন আপনি সর্বপ্রথম চিন্তা করবেন, আমার এই 3.5 হাত বডির ভিতরে কোনো সুন্নতের ঘাটতি আছে কি না? ঠিক না ভাই? এই জিনিসটা আগে আপনি ফাইন্ড আউট করেন। এই জিনিসটা আপনি 3.5 হাত বডির ভিতরে যদি রাসূলের সুন্নাহটা প্রতিষ্ঠা করতে পারেন, ইসলামটা প্রতিষ্ঠা করতে পারেন, আপনার দেখা দেখে আরেকজন ভাইও কি হবে? উদ্বুদ্ধ হবে। কারণ হাদিসের মধ্যে আসছে, আল মুসলিমু মিরআতুল মুসলিম, একজন মুসলমান আরেকজন মুসলমানের আয়না স্বরূপ। একজন মুসলমান আরেকজন মুসলমানের সামনে যেয়ে দাঁড়াইলো, আপনি দাঁড়াইলে বুঝবেন তার ভিতরে কোন সুন্নতরা আছে, আমার ভিতরে কোন সুন্নতরা নাই, তার ভিতরে কোন ইসলামটা আছে, আমার ভিতরে নাই। সাথে সাথে আপনি পরিবর্তন করে নেন। যেমন মনে করেন রাসূল বা নবীদের বা সাহাবীদের একটা সুন্নাত ছিল কি, আগে অনেক ছোটবেলায় মনে হয় দেখেছি যে প্রত্যেকটা বাড়ির গাড়ার মধ্যে একটা কি থাকতো? ঘর থাকতো, ঠিক না? এটা না কি ঘর কয়? কাছারি ঘর থাকতো। এটা কিন্তু নবীদের সুন্নাত। আপনি জানেন কিনা জানি না, মুঘল শাসকরা পর্যন্ত এবং কি বাংলার 12 ভূঁইয়া পর্যন্ত এই সুন্নতরা পালন করত।
বাড়ির গাড়ার মধ্যে একটা গাছারি ঘর থাকতো, কিছু মানুষ প্রতীক এসে কি এখানে একটু জিরাইতো বা ওই মাটির কলস দিয়ে পানি রেখে দিত, পানি খাইতো। এটা কিন্তু একটা সুন্নাহ। আপনি এই সুন্নাহটাকে কি করেন? আছে এখন, এটা মৃত হয়ে গেছে না? এই মৃত সুন্নাহটাকে আপনি জীবিত করেন তো, আপনি সৎসাহস করে। তাহলে ওই ব্যক্তি যতদিন পর্যন্ত এই গড়টা থাকবে, আপনি আপনার ওয়ারিশকে বলে যান এমন একটা সুন্নাহ তুমি পান করবা। দেখেন মক্কার কোরাইশরা গর্ব করতো যে যারা হাজি আসতো তাদেরকে পানি পান করাতো, তাদের জন্য খাবারের ব্যবস্থা করতো, খেজুরের ব্যবস্থা করতো। আর সারছে হগিরেলেও তো আমরা, হ্যাঁ, যদি কোনো ক্রমে টোক্কাটা একটু বড়ভাবে দেয়, দরজাটা খুলে ফারি না, আমি তাকে কি করি? ব্রাশ পায়া করি, কারণ আমার ঘুমটা ডিস্টার্ব করলি গিয়ে সরাইখানা বা কাছারি ঘর তৈরি করবো, তার দূরের কথা হগিনি ভিক্ষা চাইলেও তো আমরা এখন ভিক্ষা দিই না, যার কারণে হগিরে এখন আর গ্রামে গ্রামে আসে না। এখন কি করবে? নিজের ফাওয়াটা ইচ্ছা করে কাটটা ওই যে কুমিল্লা রেল স্টেশনের ভিতরে উঠতে বাসন্দ লাগবো, খাওয়ন্দ লাগবো, ঠিক না ভাই? তো অতএব আমরা কি করব? যদি পারি তাহলে এই সুন্নাহটাকে আমরা জীবিত করব। অথবা ঋণ দেওয়া এখন বন্ধ হয়ে গেছে, আপনি যদি পারেন কাউকে ঋণ দিবেন, এই ঋণ দেওয়ার সুন্নতটা কি করবেন? প্রচলন করবেন। অথবা আপনার সামর্থ্য নাই, আরেকজন ভাইয়ের সামর্থ্য আছে, আপনি সুপারিশ করবেন, ভাই তোমার তো সামর্থ্য আছে, সে বিপদে পড়ছে, দাও না তাকে কিছু টাকা, সে তার বিপদ থেকে উদ্ধার হোক। এভাবে অসংখ্য সুন্নত আমাদের থেকে হারিয়ে গেছে। একজন ভাইয়ের দাড়ি নাই, দাড়ি রাখা কি ওয়াজিব, আপনি তাকে বলেন ভাই আর কিসের জন্য, আর কোন দিন তুমি দাড়িটা রাখো, তুমি তো প্রতিনিয়ত কবিরা গুনাহ করতেছো, রাসূলের সুন্নাহর মধ্যে দাড়ি লাগাইতে ফুল লাগাইতেছো, মানে রাসূলের অন্তরের মধ্যে ছুরি চালাইতেছো, এই ওয়াজিব তুমি তাকে কেন লঙ্ঘন করতেছো? তুমি তাকে অ্যাপ্রিসিয়েট করো, আলহামদুলিল্লাহ, একদিন দুই দিন। আপনারা জানেন কিনা জানি না, বিশ্বের সবচেয়ে দাড়িওয়ালা বেশি বাংলাদেশ। আপনারা বিশ্বাস হয়? কথা কয় না, বিশ্বাস হয়নি? সবচেয়ে বেশি দাড়িওয়ালা হচ্ছে বাংলাদেশ, তারপর হচ্ছে আফগানিস্তানে। এখন আফগানিস্তান যেহেতু রাষ্ট্রীয়ভাবে তারা আইন করেছে দাড়ি কাটা যাবে না, এই জন্য হয়তোবা তারা বেশি হইলেও হইতে পারে। আগেরকার পরিসংখ্যানটা বলছে বাংলাদেশে বেশিরভাগ, সেটা লম্বা দাড়ি হোক ছোট দাড়ি হোক, বেশিরভাগ দাড়িওয়ালা হচ্ছে বাংলাদেশে। পুরুষদের ভিতরে দেখবেন এখন শতকরা 70% যুবকরাও কি স্টাইলের লোকে হইলেও তারা দাড়ি রাখে। বলুন না আলহামদুলিল্লাহ। এই দাড়িটা আপনারা রাখবেন। তারপরে আরেকটা গুরুত্বপূর্ণ সদকায়ে জারিয়া হচ্ছে মানুষকে ইসলামের দিকে ডাকা, হেদায়েতের দিকে ডাকা। এই জিনিসটা এখন আমরা বন্ধ করে দিয়েছি, যে আমরা নিজেরা বাঁচতে পারলে সারে। অথচ কোরআনে কি বলছেন? আল্লাহ তাআলা সূরা নমলের 125 নম্বর আয়াতে বলেছেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা, তোমরা মানুষকে তোমাদের রবের দিকে ডাকো আর মানুষকে উত্তম নসিহা প্রদান করো, যার মাধ্যমে সে আমল করবে, তোমার আমল নামায় সওয়াব আসবে। বলুন সুবহানাল্লাহ। এখন মানুষকে বলতে যে নৈতিকত্ব বোধ করি, আমি হুজুরের তো মাধ্যমে চিন্তা করি যে আসলে এবারে কি কথাটা কয়, কইয়া সেটা আবার কি করি? ভাই আপনি কি মনে কষ্ট নিচ্ছেন? এই কথাটাও বলা লাগে, যদি কষ্ট হয়ে লাগে। কয়েকদিন আগে একজন ভাইকে বলছি, ভাই এইটা না খাইলে হয় না, এটা এমন একটা কি জিনিস খাওয়াই না, হ্যাঁ এটা না খাইলে ভাই সারে না, এটা না খাইলে তো মানুষ মরে না, এটা চাইটা দেন। দ্বিতীয়বার চিন্তা করলাম যে আসলে মুখটা মনে হয় কালা করে দিয়েছে, পরে ফিটটার ভিতরে ওষা দিয়ে গেছে, ভাই রাগ করছেন। ও না হুজুর কেন রাগ করবে, এটা তো আপনার দায়িত্ব, আপনি বলছেন। বলুন আলহামদুলিল্লাহ। তার মানে বোঝা গেল লোকটা উইলিং ভাবে এই জিনিসটা গ্রহণ করছে। হুজুরে আছে বলার জন্য, মুমিন বান্দা আছে আমার কি ভুলটা ধরাইয়া দেওয়ার জন্য। অতএব আমরা মানুষকে ইসলামের দিকে দাওয়াত দিতে, মানুষের ভুলগুলা ধরাইয়া দিতে কখনো চিন্তা করব না। চাইয়েন আবার আপনি খাই, আবার আরেকজনে কইেন না যে আপনি খাইয়েন না। আগে চিন্তা করবেন আমি যেই কাজটা তাকে বলছি এই অভ্যাসটা আমার ভিতরে আছে কি না। আর যদি আপনার ভিতরে থাকা অবস্থায় আরেকজনকে কোন, তাহলে সে ফিসি দিয়া চাই কইব এক গুছায় কয় আরেক গুছারে সোজা হইয়া। আর এটা কিন্তু কোরআনের কথা। কেমনে? আল্লাহ তাআলা সূরা সফের 2 নম্বর আয়াতে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন, হে ঈমানদারগণ তোমরা সেই কথা কেন বলো যেই কাজ তোমরা নিজেরা করো না। বলুন না সুবহানাল্লাহ। আমি আমার ভিতরে এই সুন্নাহটা নাই, এই সুন্নাহর দাওয়াত আমি দিব না। সদকায়ে জারিয়া করলে আমাদের লাভটা কি সেই প্রসঙ্গে সামান্য একটু আমি আপনাদেরকে বলি। যেহেতু এই দুনিয়াটা কি ক্ষণস্থায়ী, আমরা একদিন চলে যাব, অতএব চিরস্থায়ী দুনিয়ার জন্য চিরস্থায়ী কিছু আমল আমাদের রাখতে হবে। আর চিরস্থায়ী আমল হচ্ছে কি সদকায়ে জারিয়া। বলুন না সুবহানাল্লাহ। কারণ এই দুনিয়াটা হচ্ছে মেঘমালার মতন,
আমি বলছি না, আল্লাহ কোরআনে সূরা কাহফের 45 নম্বর আয়াতে বলেছেন। আল্লাহ তাআলা বলেছেন, ওয়াযরিব লাহুম মাসালাল হায়াতিদ দুনিয়া কামাইন আনজালনাহু মিনাস সামা। হে রাসূল, আপনি মানুষদেরকে বলেন দুনিয়ার উপমাটা হচ্ছে এমন, আকাশ থেকে পানি পড়ে যেমন দুনিয়ার উপমাটা হচ্ছে এমন, অর্থাৎ আকাশ থেকে যখন পানি পড়ে এক জায়গায় থাকে না, গড়িয়ে গড়িয়ে চতুর্দিকে চলে যায়। যেই জায়গায় পানি প্রয়োজন ওই জায়গায় চলে যায়, যেই জায়গায় নিচা অঞ্চল ওই জায়গায় চলে যায়, এক জায়গার মধ্যে পানিটা থাকে না। অতএব মানুষের সম্পদ বহমান, দুনিয়ার মানুষের জীবনের সম্পদ বহমান। আজকে আছে তো কালকে নাই, আজকে আমার হাতে আছে কালকে আরেকজনের হাতে চলে যাবে। এই বহমান, এই দুনিয়ার মধ্যে বহমান এই পার্থিব সম্পদের মধ্যে কিছু সম্পদ যেন সে পরকালের জন্য মজুত করে, অথবা সে যেন নসিহা করে, বাবা আমি মরার অবস্থায় কিছু সম্পদ তুমি আল্লাহর রাস্তায় ব্যয় করো, অথবা আপনি এফিডেভিট করে লিখে যান উকিলের মাধ্যমে, আমি মরার পরে আমার কিছু সম্পদ আল্লাহর রাস্তায় ওয়াকফ করে দিলাম, এটা আমার সন্তানরা ভোগ করতে পারবে না, যাকে দিছি যেই প্রতিষ্ঠানকে দিছি তারা ভোগ করবে। আপনি এভাবে এফিডেভিট করে যান, তাহলে আপনার মরার পরেও এই ক্ষণস্থায়ী জীবনের জন্য কিছু স্যাক্রিফাইস করলেন, চিরস্থায়ী জীবনের জন্য বড় একটা আমল হয়ে গেল। বলুন সুবহানাল্লাহ, বলুন আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, আখিরাতের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসটা বর্ণনা করেছেন। আল্লাহ রাসূল বলেছেন যে দুনিয়া ফুরিয়ে যাচ্ছে। দুনিয়া কি করছে? ফুরিয়ে যাচ্ছে, আখিরাত এগিয়ে আসছে। দুনিয়া ফুরিয়ে যাচ্ছে, আখিরাত এগিয়ে আসছে। তবে মনে রাখবা, এই দুই জগতের কিছু সন্তান এই পৃথিবীর জমিনে থাকে। তার মানিটা কি? তার মানি হচ্ছে দুনিয়ার ফাগলও কিছু থাকে, আখিরাতের ফাগলও থাকে। এখন আপনারা বলেন কোন ফাগলের প্রায়োরিটিটা বেশি, কোন ফাগলের দামটা বেশি বলেন তো? আখিরাতের ফাগলের না? আল্লাহ রাসূলের হাদিসটা চিন্তা করেন যে দুনিয়া ফুরিয়ে যাচ্ছে, আখিরাত এগিয়ে আসছে। দুই জগতের কি থাকে? কিছু সন্তান থাকে। এই দুই জগতের সন্তানের মধ্যে তোমরা আখিরাতের সন্তান হও। তার কারণ হচ্ছে দুনিয়ায় আমল আছে হিসাব নাই, পরকালে হিসাব আছে আমল নাই। অতএব পরকালের সন্তান হও, পরকালের ফিকির করো। তোমার প্রতিটা কাজ, প্রতিটা পদক্ষেপ যেন পরকাল কেন্দ্রিক হয়, তাহলে তুমি পরকালে ওয়াকানা ফাজা ফাওজান আযীমা, মহান সফলতা তুমি লাভ করতে পারবে। বলুন না সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, সর্বশেষ যেই কথাটা বলতে চাই, এই সদকায়ে জারিয়া করার জন্য যেন আমরা আজ থেকেই মন মানসিকতা তৈরি করি। যেই মাধ্যমে সদকায়ে জারিয়া হয় ওই বিষয়গুলা আপনারা কি করবেন? ভালোভাবে এগুলো আয়াত করবেন এবং শুনবেন। আর যদি আপনাদের মনে না থাকে, এই আলোচনাটা ইউটিউবে থাকবে, প্রয়োজনে শুনে নেবেন, যাতে করে আমরা কি করি? এই সদকায়ে জারিয়ার কাজটা করতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আমরা সকলে বলি আমিন। সম্মানিত মুসল্লি ভাইয়েরা, আমরা সবাই জানি এই দুনিয়াটা হচ্ছে একটা ক্ষণস্থায়ী, চিরস্থায়ী না। আমরা দুনিয়ায় আসছি যাওয়ার জন্য, থাকার জন্য না। আমাদের মৃত্যুর পরোয়ানা ওই দিন জারি হয়ে গেছে যেই দিন এই পৃথিবীর জমিনে আমরা আগমন করেছি। জানাজার আজান ওই দিন হয়ে গেছে যেই দিন আমরা এই জমিনে আগমন করেছি। তো এই দুনিয়াটা যেহেতু থাকার জন্য না, আখিরাতের একটা কর্মক্ষেত্র, শস্যক্ষেত্র হচ্ছে এই পৃথিবীটা। একজন মুমিনের মূল উদ্দেশ্য হচ্ছে আখিরাতটাকে রাঙ্গানো, দুনিয়াটাকে না। দুনিয়ায় সে দুনিয়ায় চলার জন্য ঈমান এবং আমল নিয়ে, দু চারটা ডাল ভাত খাওয়ার জন্য, সুন্দরভাবে আল্লাহর ইবাদত করার জন্য যা যা প্রয়োজন সে অতটুকু সামান অর্জন করবে, বাকিটা সে পরকালের জন্য মওজুদ করবে। কারণ এই পৃথিবীতে মানুষ কখনো কোনো প্রতিদান পায় না। আমরা অনেক আশা ভরসা করে আমরা আমাদের সন্তানদেরকে লালন পালন করি, ইঞ্জিনিয়ার বানাই, ডাক্তার বানাই, বিসিএস ক্যাডার বানাই, আলেম বানাই, যাই বানাই। বলেন তো, যত টাকা তার পিছনে খরচ করি, যতটুকু শ্রম তার পিছনে আমরা খরচ করি, কতটুকু শ্রম সে আমাদের পিছনে খরচ করে না বা করার তার সুযোগও নাই। তো এই জন্য পরকালের জন্য কিছু আমাদেরকে অর্জন করতে হবে।